নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পারছো আজকে আমি তোমাদের কিন্তু পর্ষদের বইটা সলভ করাচ্ছি, যেটা তোমাদের স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। তো তোমরা কিন্তু রিকোয়েস্ট করেছিলে যে স্যার 429 নম্বর পেজটা সলভ করে দেবেন। তোমাদের স্কুল থেকে পর্ষদের যে বইটা দিয়েছে, তো সময়ের অভাবে সলভটা করতে পারিনি, আমি বাড়িতে ছিলাম না। তো যাই হোক, আজকে ঠিক সময় নিয়ে চলে আসছি অঙ্কটা সলভ করার জন্য। বলেছে শতকরা বার্ষিক সরল সুদের হারে 10 বছরে সুদ আসলের 2/5 হবে। কী বলছি বুঝতে পারছি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি টাইম সমান 10 ইয়ার্স বলেছে, আর সুদ আসলের বলেছে। একটা কাজ আমরা করতে পারি, এক সেকেন্ড তোমাদের বোঝাচ্ছি আমি। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি একটু সময়, এটা কিন্তু টি এর মান সময়, এখানে বলছে সময় বলেছে 10 বছর বলেছে, এটা বলেছে, এটা ইন্টারেস্ট বলেছে 2/5। তো আমাদের প্রিন্সিপালটা বের করতে হবে। প্রিন্সিপালটা বের করে তাহলে আমরা কিন্তু আর এর মানটা আমাদের বের করা যেতে পারে। ঠিক আছে, দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো। এক সেকেন্ড, আমি একটু এই দিকে নিচ্ছি অঙ্কটা, ঠিক আছে, যাতে উপরের দিকে বোঝা যায় ভালো করে। আমি এখানে চেষ্টা করছি করানোর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে টাইম TIME টাইম বা সময়, টাইম কত আছে? টাইম আছে 10 ইয়ার্স রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট মানে কি? সুদ বলে ইন্টারেস্টটা কী বলে? ইন্টারেস্টে বলা হচ্ছে এক্স মাল্টিপ্লাই। আমি একটা কাজ করতে পারি, এখানে পি ধরলাম না, ইন্টারেস্ট ছিল আসলে এক্স মাল্টিপ্লাই 2/5 ওকে, সমান কত আছে? 2x/5 পাচ্ছি। দেখো আমাদের প্রিন্সিপালটা বের করি। প্রিন্সিপাল সমান কী আছে? আমরা এক্স মাইনাস 2x/5 করে দিচ্ছি। এর যদি আমি এলসিএম করি, এলসিএম করলে কত হবে? 3x বাই কত পাবে? 3x/5 পাবো। এখানে ডাইরেক্ট আমি করতে পারি, এখানে 5 লসও করে দিচ্ছি। অনেক ছাত্র স্যার আপনি কী করছেন বোঝা যাচ্ছে না, -2x করে দিলাম, এই যে এটা পেলাম 3x/5। তো আমরা কার মান নিই? আমরা আর এর মানটা আমরা বের করবো। আর এর ফর্মুলা কী আছে? আর = কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, আর কি আছে? পি মাল্টিপ্লাই বা টি মাল্টিপ্লাই অফ পি, দ্যাটস। তবে ইন্টারেস্টটা কত আছে? 2x/5 আছে। ইন্টারেস্টটা কত আছে? 2x/5 আছে। ওকে, মাল্টিপ্লাই অফ 100। আমরা এখানে টি এর মান কত আছে? 10 ইয়ার্স দেখতে পাচ্ছি, এবং পি এর মান কত আছে? 3x/5। 3x কি দেখতে পাচ্ছি? 5 দেখতে পাচ্ছি। ওকে, তো আমি 0 0 কাটলাম, 5 দুগুণে 10 কাটলাম, এখানে x কাটলাম, 2 দুগুণে 4, 4/3/5। আমি এর মাল্টিপ্লাই করে দিলাম, 4 × 5/3, 20/3। 20/3 মানে কেমন? 20 দিয়ে যদি ডিভাইডেড করি, 3 6 18, 18 2/3%। ঠিক আছে, 6.2-3%, একদম পাক্কা সি এর অ্যান্সার হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট মিশন কী আছে একটু দেখে নিই। নেক্সট মিশনটা কী আছে? এ তো বিশাল বড় একটা অঙ্ক দিয়েছে, এটা বহুত মুশকিল ব্যাপার, বহুত বড়। এত শর্ট কোশ্চেনের মধ্যে 1 নম্বর এত বড় অঙ্ক। x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে বাইরে আছে এ আছে, ব্র্যাকেটের মধ্যে x - 1 প্লাস বি ব্র্যাকেট আর =0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α² মাইনাস এ আলফা প্লাস 1/β² মাইনাস এ বিটা প্লাস 2/a প্লাস বি এর মানটা কত? দেখো অ্যান্সার কিন্তু 0 হবে। ওকে, আমি তোমাদের দেখাচ্ছি জিরোটা কী করে হচ্ছে। একটা কাজ আমরা করতে পারি, দেখো আমি তোমাদের একটা কথা বলতে পারি। আমরা যদি অঙ্কটা ভালো করে টুকি, আমি শর্টকাট করার চেষ্টা করছি যতটা পারি। আমরা দেখতে পাচ্ছি যে আলফা মূল সমীকরণটি পূরণ করে, অর্থাৎ যদি আমরা দেখি যে α² মাইনাস এ আলফা প্লাস এ প্লাস বি, ওকে, সমান 0। তো এটা যদি হয় তার মানে কী হতে পারে? আমরা দেখতে পাচ্ছি α² মাইনাস এ আলফা সমান আমি যদি এখান থেকে যদি কমন নিই, মাইনাসটা কমন নিলে কী থাকবে? এ প্লাস বি থাকবে, দ্যাটস অল। আবার এখানে যদি বিটা যদি থাকে, দেখো ভালো করে বোঝো, β² মাইনাস এ বিটা সমান কী আছে? সমান কেন হতে যাবে? প্লাস আছে, তো প্লাস কী আছে? এ প্লাস বি = 0। তো এটা যদি করি তাহলে এখানে কী আছে? b² থাকছে, b² মাইনাস এ বিটা যদি হয় তার মানে আমি এখান থেকে কী করতে পারি? এখান থেকে কমন নিতে পারি, মাইনাসটা কমন নিলে কী থাকছে? এ প্লাস বি থাকছে।
তা মানগুলি রাশিতে প্রতিস্থাপন করি, ঠিক আছে, মানগুলো যদি প্রতিস্থাপন করি, আমাদের যদি মানগুলো প্রতিস্থাপন করছি, ঠিক আছে, মানে কি থাকছে 1/-a প্লাস বি থাকছে, প্লাস 1/-a প্লাস বি থাকছে, প্লাস 2/a প্লাস বি থাকছে। ওকে, তো এটা যদি থাকে, আমরা যদি এর এলসিএমটা করি, এলসিএমটা সাপোজ তুমি থিঙ্কিং করো, এখানে এলসিএমটা আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি করো, এ প্লাস বি যদি রাখি, তো এখানে কী থাকছে, ডাইরেক্ট এখানে না আমরা মাইনাস দিয়ে করতে পারি, ঠিক আছে, ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে -1 আর এক সেকেন্ড, না এখানে একটা কাজ করতে হবে, দাঁড়াও তোমাদের বোঝাচ্ছি, এখানে একটা কাজ করতে হবে, এরকম করলে হবে না, এরকম করলে অঙ্ক হবে না। দেখো একটা কাজ করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা কি দেখো তোমাদের বোঝাচ্ছি। তার মানে এখানে কাজ করতে পারি যে -1/a প্লাস বি, এটা করলে হবে অঙ্কটা, প্লাস -1/a প্লাস বি প্লাস 2a প্লাস বি। আমি এর এলসিএমটা কত আছে, এর এলসিএমটা কিন্তু a প্লাস বি আছে, a প্লাস বি যদি থাকে তাহলে কী থাকছে -1 প্লাস 2 ইকুয়াল টু 0/a প্লাস বি। এর মানে কি 0, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার হবে 0 হবে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। চলো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট মিশন দেখো, আমাদের নেক্সট মিশন, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 0 হবে। তো দেখতে পাচ্ছ আমি করে দিয়েছি খুব সুন্দর করে। রোমান 3 কী বলেছে, C1 কেন্দ্রীয় বৃত্তের আর ব্যাসার্ধ আর এবং C2 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর বড় হাতের আর একক, বৃত্ত দুটির কেবলমাত্র দুটি সাধারণ স্পর্শকের থাকার শর্ত কী? তো দেখো, আমরা যদি এটা যদি ভালো করে দেখি, শর্তটা যদি ভালো করে দেখি, ভালো করে বোঝো। এখানে বলেছে C1 কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর, C1 কেন্দ্র এবং C2 বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর, দুটি বৃত্ত কেবলমাত্র দুটি সাধারণ স্পর্শক থাকার শর্ত কী? সাপোজ তুমি মনে করো আমি একটা বৃত্ত অঙ্কন করছি, ভালো করে বোঝো। মনে করো এই একটা বৃত্ত অঙ্কন করছি, আবার এই দিকে একটা বৃত্ত অঙ্কন করছি, ঠিক আছে, দুটো বৃত্ত অঙ্কন করলাম। এবার দেখো সাপোজ তুমি থিঙ্কিং করো, এখানে বলেছে C1 বৃত্তের ব্যাসার্ধ। এখন তুমি মনে করো C1 হলো বৃত্তের ব্যাসার্ধ, হলো আর একক, কেন্দ্র সি কেন্দ্র, মানে এটা তোমার হচ্ছিল, এটা কি তোমার কেন্দ্র হচ্ছিল C1 কেন্দ্র, ঠিক আছে, আর এটা হলো তোমার C2 বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো C2, ঠিক আছে। তো এটা যদি আমি দিছি, এটাকে যদি এরকম করে টার্নিং করি, ঠিক আছে, টার্নিং যদি করি, অর্থাৎ দুটি সাধারণ, দুটি একদম ঠিক, দুটি সাধারণ স্পর্শক, মানে কি এটা একটা স্পর্শক আছে আর এই একটা স্পর্শক আছে, দুটি সরল সাধারণ স্পর্শক আছে। এটাকে যদি আমরা যদি এই দিকে করি, তাহলে এটাকে তির্যক স্পর্শক, তো তির্যক স্পর্শকের কথা কিন্তু এখান থেকে উল্লেখ করেনি, ঠিক আছে। দাঁড়াও আমি এখানে লিখে দিচ্ছি, এটা C1, ঠিক আছে, এটা কী আছে, এটা C1 কেন্দ্রবৃত্ত, ব্যাসার্ধ হলো R1, এটা কত হাতের আর দিয়েছে দেখি, ইয়েস বড় হাতে না ছোটো হাতের আর দিয়েছে, আর এটা হলো আমার C2, এটা হলো C2, একটা বড় হাতের আর দিয়েছে, ঠিক আছে, বড় হাতের আর বসালাম। এখন একটা কাজ আমরা করতে পারি, যে এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি যে শর্তগুলো, তোমার একটা জিনিস নজর করো, এখানে শর্তটা কি হবে, বাট আমার মতে দেখো বইয়ের অ্যান্সারটা না আমার সন্দেহ হচ্ছে, বইয়ের অ্যান্সারটা নিয়ে আমার মতে অ্যান্সারটা এ হওয়া উচিত। কারণটা কি হচ্ছে যে C1, ভালো করে বোঝো, C1 আর C2 এটা কিন্তু সব গেটার দেন কার থেকে, আর প্লাস বড় হাতের আর, অর্থাৎ এইটা আর এইটা ব্যাসার্ধ কিন্তু এই দুটোর থেকে সব থেকে বড়। আর এখানে অ্যান্সার বলছে C1 না, এটা সর্বসম হয় কী করে, আমি সি এর অপশনটা মেনে নিতে পারছি না, ঠিক আছে, তোমরা এটা এর অ্যান্সারটা বসাবে। ওকে, বইতে হয়তো অ্যান্সার হয়তো কোনো কারণে ভুল হতে পারে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, 1/4 অঙ্ক দেখছি কী বলছে, একটু ভালো করে দেখি। 1/4 বলেছে এক্স ধনাত্মক সূক্ষ্মকোণ এপেক্স cos x স্কোয়ার cos এর স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স হলে নিচের কোনটি সঠিক? দেখো রোমান 4 এর অ্যান্সার যেটা আমরা দেখতে পাচ্ছি, এর অ্যান্সার কিন্তু বি হওয়া উচিত, ঠিক আছে, কী হওয়া উচিত,
ডি হওয়া উচিত। কারণ একটা কথা বলতে পারি আমরা, যদি অঙ্কটা ছোটো অঙ্ক, জানো তো, অনেকটা মানে বড় অঙ্ক দিয়েছে, 1 নম্বরে অঙ্ক দিয়েছে, ছেলেমেয়েদের একটা সময় কোথায় হবে। দেখাচ্ছি তোমাদের, দেখো কী করা যেতে পারে এটাকে। আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি দেন রুট এ বি, ঠিক আছে। মানে এ সমান সমান কি আছে, এ সমান সমান আছে cos স্কোয়ার এক্স এবং বি সমান সমান কি আছে 1/cos স্কোয়ার এক্স, তাই তো। তোমরা বুঝতে পারছো যে এটা 90 ডিগ্রি, cos এক্স গ্রেটার দেন 0। তার মানে কী আছে, এখানে আছে cos স্কোয়ার এক্স প্লাস 1/cos স্কোয়ার এক্স বাই কত 2 আছে, তাই তো। আর এখানে কী আছে, ওটা যদি রুট করে দিই তাহলে কী আছে cos স্কোয়ার এক্স মাল্টিপ্লাই 1/cos স্কোয়ার এক্স থেকে কী আছে এফ এক্স আছে। তার মানে কি আছে এফ এক্স টু দি পাওয়ার 2 আছে। আর এখানে কত আছে, এর মান তো কত আছে 1 আছে। হ্যাঁ অসুবিধা বাড়ি না না লিখতে দেবো তো বাবা। স্যার আমি বলছি আপনি লিখে রাখুন, যে পুরো গ্রুপেই লিখে রাখুন। আমি সত্যি পাঁচটা সেট আছে আমার। তো না, এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে তার মানে কি থাকছে, তো অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার, ঠিক আছে। অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম, বি এর অ্যান্সার হবে। তাহলে দুজনকে ধর, তাহলে যদি ধরতে অসুবিধা হয়। হ্যাঁ সে ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, 5 এর অঙ্ক। ওকে, বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য r/2, তির্যক উচ্চতা 12, বলে সমতলের ক্ষেত্রফল কত। আমরা একটা কাজ করতে পারি, সমতলের ক্ষেত্রফল কি আছে, সমতলের ক্ষেত্রফল ছিল পাই আর প্লাস আর প্লাস এল, তাই তো। তো একটা কাজ করি না, এখান থেকে একটা কাজ করা যেতে পারে, তাহলে আমাদের বুদ্ধি শেখাচ্ছি। শর্টকাট আমরা দেখতে পাচ্ছি যে আর এর যে মানটা আছে, আর এর মানটা ছিল r/2 আছে, ওকে। আর এল এর যে মানটা আছে, এল এর মানটা বলেছে 12, ঠিক আছে, এর দ্বিগুণ বলেছে। আমাদের সমতলের ক্ষেত্রফল আছে পাই আর প্লাস এল, এই তো ফর্মুলা। আমরা যদি এটা যদি বসাই, মানটা বসিয়ে দিই r/2, আর এর মান r/2, একই ব্যাপার, আমি ঘুরিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। 12 প্লাস r/2, তার মানে কী থাকছে, এখানে থাকছে আমাদের, এখানে কী থাকছে, এখানে থাকছে হলো 2 যদি মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে, পাই r/2 গুণ 12, ঠিক আছে, প্লাস পাই r/2 গুণ r/2, ঠিক আছে। তার মানে কী থাকছে, 2 কেটে গেলে কী থাকছে, পাই আর এল, প্লাস এটা কী থাকছে, এটা থাকছে হলো পাই r²/4, ওকে। আমরা এখানে যদি পাই আরটা যদি কমন নিয়ে নিই, পাই আর কমন নিয়ে দেখতে থাকছে এল প্লাস r/4 থাকছে, ওকে। জিজ্ঞেস করবো, অর্থাৎ এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার। চলো আমাদের আর একটা অঙ্ক বাকি আছে, কী বলে সেটা দেখে নিই, ফটাফট করে করে দেওয়ার চেষ্টা করছি আমি যতটা পারি স্পিডে। এখানে বলেছে 6 জায়গার অঙ্ক বলেছে, অর্থাৎ এর যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু আমি বলে দিয়েছি কী হবে, ঠিক আছে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে। একটি শ্রেণীর সংখ্যাগুরুমান না উহার যৌগিক গড় অপেক্ষা 12 বেশি। কী বলেছে, 12 বেশি। শ্রেণীকক্ষের সংখ্যাগুরুমান উহার মধ্যম অপেক্ষা বেশি কত হবে। একটা কাজ করতে পারি, আমরা জানি যে ফর্মুলা কী আছে, যে মোডের ফর্মুলা কী আছে, মোডের ফর্মুলা ছিল 3 মিডিয়ান ইন্টু 2 মিন, তাই তো। আমরা মনে আছে যে যখন আমরা মোড মানে কি সংখ্যাগুরুমান, তাই তো। মোড আসলে সংখ্যাগুরুমান আছে, আর মিডিয়ান তো তোমরা জানো যে মধ্যমা। আর তো একটা কাজ করতে পারি আমরা, এখানে মোডটা বের করতে গেলে কী নিয়ম আছে দেখাচ্ছি তোমাদের। আমি মোড বলতে বোঝানো হয়েছে এ মোড ডি, মোড হচ্ছিল
3 ইন্টু মিডিয়ান, না মিডিয়ান, হ্যাঁ ঠিকই বলেছে, 3 ইন্টু মিডিয়ান, এমই ডিআইএন, মিডিয়ান মাইনাস 2 মিন, 2 মিন, এমইএন, সংখ্যাগুরু মানের অঙ্ক। তো এটা যদি থাকে আমরা একটা কাজ করতে পারি, এখানে যেটা দেখতে পাচ্ছি যে অঙ্কটা যেটা দেখতে পাচ্ছি যে 3 মিন ইন্টু 12, 3 মিন, 3 মিন, 3 মিন, 3 মিন প্লাস 12, এখান থেকে যদি আমরা সমান সমান কে থাকবে, 3 মিডিয়ান থাকছে, 3 মাল্টিপ্লাই মিডিয়ান থাকছে, এমই ডিআইএন, 3 মিডিয়ান থাকছে, তার মানে কি আছে, তার মিডিয়ান সমান সমান কী থাকছে, এমই ডিআই, মিডিয়ান থাকছে সমান সমান মিন প্লাস 4, মিন প্লাস 4 থাকছে, তার মানে কি আছে মিন প্লাস 12, তার মানে কী থাকছে, এখানে থাকছে, এক সেকেন্ড এখানে করছি, মিন প্লাস 12 থাকছে, আর এখানে থাকছে আমাদের মাইনাস মিন মাইনাস প্লাস 4 থাকছে। তো এখানে কত থাকছে, এখানে থাকছে হলো 12 থাকছে, তাই তো। মিন যদি কেটে যায়, মিন যদি কেটে যায়, দাঁড়ান তোমাদের দেখাচ্ছি, একটু 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 বড় স্পেস নিই, নাহলে মুশকিল হয়ে যাচ্ছে। এমইএন, মিন প্লাস 12, ওকে, প্লাস মাইনাস মাইনাস, তার মানে কী থাকছে, মিন জায়গার শর্ট আছে, মিন মাইনাস 4, তো মিন কেটে গেলে 8 থেকে 4 বার দিলে 12 থেকে 4 বার দিলে কত, 8 হয়, অ্যান্সার কিন্তু 8 হবে, ঠিক আছে। চলো অঙ্কগুলো ফটাফট করে পরের অঙ্কগুলো পরে করছি আমি, ওকে। তো দেখতে পাচ্ছ পরের অঙ্কটা কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে যে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে কত বছরে, তো তোমরা জানো 1 বছরে, 1 বছরের ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে 1 বছরের ক্ষেত্রে কিন্তু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের কী হয়, সমান হয়। 1 বছরের ক্ষেত্রে, কত বছরের ক্ষেত্রে, 1 বছরের ক্ষেত্রে কিন্তু সমান হয়। পরে প্রশ্ন বলেছে দুটি দ্বিঘাত করণের যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় ড্যাশ করণী, অ্যান্সার অনুবন্ধী করণী। কী হবে এটা তোমরা জানো, অনুবন্ধীকরণী। পরে বলছে ত্রিভুজ এবিসি ও লম্ববিন্দু এবিসি এর পরিব্যাসার্ধ 6 সেন্টিমিটার, বিওসির পরিব্যাসার্ধ কত হবে। তো দেখো যদি এবিসি যদি এবিসি সাপোজ মনে করো এই একটা ত্রিভুজ নাও, ত্রিভুজ এবিসি, এ বি সি, ঠিক আছে, আর পরিব্যাসার্ধ 6, একটা জিনিস মাথায় রাখবে, যদি 6 হয় কিন্তু তোমরা দেখতে পারবে যদি 6 হয় তার সব এই পরিব্যাসার্ধ 6, এটাও 6 সেন্টিমিটার হবে, এটাও 6 সেন্টিমিটার হবে। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন, পরের যে প্রশ্ন আছে বলেছে সাইন 1/cos 89, সাইন 3/cos 87 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পারলে কী বললাম। তারপরে সাইন 87/3, সাইন 89/cos 1, এই যে অঙ্কটা আছে এই অঙ্কটার দেখো, অঙ্কটা কিন্তু শর্টকাটের মাধ্যমে করতে হবে, ঠিক আছে, শর্টকাটের মাধ্যমে কী করতে হবে। দেখো একটা কাজ তোমাদের আমি বলতে পারি যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি পরিবর্তন করা হয় সাইন 1, তোমরা একটা কাজ করতে পারো, cos 89 আছে, তাই তো, cos 89 মানে কি, সাইন 90 ডিগ্রি মাইনাস 89 মানে cos 1 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। এখানে যেমন আছে সাইন কত আছে, cos 89 আছে, তার মানে কি আছে, cos 89 মানে কি, cos 89 মানে কি সাইন 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, তার মানে কি সাইন 1 হয়ে যাচ্ছে, সাইন 1 ডিগ্রি হয়ে যাচ্ছে। আবার cos কত আছে, cos 87 ডিগ্রি আছে, cos কত আছে 87 ডিগ্রি, 87 মানে কি, তোমরা কাজ করতে পারো সাইন 90 ডিগ্রি মাইনাস 87 ডিগ্রি সমান সমান কী আছে, সাইন কত হবে, সাইন 3 ডিগ্রি হবে, আর 90 থেকে 87 বাদ দিলে কত হবে, সাইন 3 ডিগ্রি হবে, এই সমস্ত হবে। এবং তার মানে কি আছে, এবং তার সঙ্গে আরেকটা জিনিস দেখতে পারবে, তার মানে কি যদি সাইন আছে তার মানে কি সাইন থিটা বাই সাইন থিটা,
কত হবে সমান সমান 1 হবে। তার মানে এইগুলো তো বুঝতে পারছো। দেখো এবার আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা কী আছে, অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে শর্তাবলীটা কী আছে যে 1 ডিগ্রি 3 ডিগ্রি এরকম করতে করতে কত কত যাবে 89 ডিগ্রি পর্যন্ত যাবে, তাই তো। তার মানে কী আছে আমাদের কী আছে 89 সমান সমান কী থাকছে 1 প্লাস n মাইনাস 1 এর হোল স্কোয়ার। তার মানে কী আছে, তার মানে এখানে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এটা যদি হয় তা ফর্মুলাটা কী হবে, এখানে ফর্মুলাটা হবে চলো আমরা কী জানি 1 প্লাস n স্কোয়ার মাইনাস সূত্রে 2n প্লাস 1 এর হোল স্কোয়ার। তার মানে কী আছে 1 আর 1 2 থাকছে, 1 আর 1 কী থাকছে 2 থাকছে, 2 প্লাস n স্কোয়ার মাইনাস 2n, তাই তো। তো একটা কাজ আমরা করতে পারি, যদি এরকম একটা কাজ করতে পারি, দেখো তোমাদের একটা কাজ করতে পারি। তার মানে এখানে একটা কাজ করতে পারি যে 2n মাইনাস 1 এর হোল স্কোয়ার 2n এর মান n কত আছে, তোমার হচ্ছিল 1 সেকেন্ড 2n মাইনাস 1 সমান সমান কত হবে 45, তাই তো। তার মানে n মাইনাস 1 সমান সমান 44 যদি হয় তো n সমান সমান কিছু 44 প্লাস 1 কত হবে 45 হবে, অ্যান্সার হবে 45 হবে। তো 45 মাল্টিপ্লাই 1 45। পরের প্রশ্ন বলেছে যে একটি সমকোণী চৌবলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দৈর্ঘ্য সমষ্টি 5√3 সেন্টিমিটার হলে, তারপরে কী বলেছে কোণের দৈর্ঘ্য √3√5 সেন্টিমিটার হলে সমকোণী চৌবলের সমতলের ক্ষেত্রফল কত হবে। দেখো সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা গিয়েছে তোমরা জানো যে এর অ্যান্সার হবে, আমরা কি জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা তো ফর্মুলা তো জানো। তার মানে কী আছে এখানে কাজ করতে পারি l প্লাস বি প্লাস এইচ এর হোল স্কোয়ার সমান সমান কী হবে l স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 তোমরা জানো এল বি প্লাস বিএইচ প্লাস এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল, ঠিক আছে। তার মানে কী আছে এটা কত আছে 5√3 আছে, 5√3 হোল স্কোয়ার, আর এটা কত আছে এটা কত 45 প্লাস আর টোটাল যে স্কোয়ার আছে টোটাল স্কোয়ারটা থাকলো, ঠিক আছে, টোটাল স্কোয়ারটা থাকলো, ঠিক আছে, টোটাল থাকলো এবং তার সঙ্গে স্কোয়ার এরিয়া থাকলো, টোটাল স্কোয়ার এরিয়া থাকলো। তার কত আছে এটা হচ্ছে 75, 75 সমান সমান 45 প্লাস টোটাল স্কোয়ার এরিয়া। তার মানে গেছে টোটাল স্কোয়ার এরিয়াটা কত হবে 75 মাইনাস 45 সমান সমান কত হবে 30, অর্থাৎ তবে অ্যান্সার কত হবে 30 হবে। পরে যে প্রশ্ন আছে বলেছে যে প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যমা কত হবে। দেখো প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যমা কত হবে। মৌলিক সংখ্যা মানে কি দেখো তোমাদের দেখাচ্ছে মৌলিক সংখ্যাটা কী আছে, মৌলিক সংখ্যাটা হচ্ছিল যে 2 3 5 7 11 13 17 19 23 29, এটা কাটলাম কত থাকছে 11 প্লাস 13 থাকছে বাই 2 কত হবে 24কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 12, অর্থাৎ কত পাচ্ছি মৌলিক গড় কত পাচ্ছি এটা 12 পাচ্ছি, ঠিক আছে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। পরের অঙ্কটা বলেছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। ঠিকই তো বলেছে এটা সহজ, আসলের সঙ্গে তো সুদ যোগ হচ্ছে তারপর তো এটা বাড়তে থাকে। তারপরে কী বলছে সত্য আছে পায়ে একটি দ্বিঘাত করণী, তো দেখো পায়ে একটি দ্বিঘাত করণী কি তোমার কী মনে হয় পায়ে একটি দ্বিঘাত করণী না, দেখো এটা কিন্তু মিথ্যা আছে, ঠিক আছে। দেখো যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি সবাইকে
অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্য গ্রহণ করবে। ঠিক আছে, দেখো আমাদের পরের যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে তোমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ করে দিচ্ছি। পাই একটি দ্বিঘাত করণী, পাই একটি দ্বিঘাত করণী। পরে প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি পরস্পর সর্বাধিক 4টি স্পর্শক অঙ্কন করা যাবে। ঠিকই তো বলেছে, দুটি বৃত্ত পরস্পর। সাপোজ তুমি মনে করে একটা বৃত্ত নিচ্ছি, এক সেকেন্ড, মনে করে একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটা একটা স্রোত হবে, একটা বৃত্ত নিচ্ছে। ঠিক আছে, এই দুটো বৃত্ত যদি পরস্পরকে যদি স্পর্শ না করে, আমি স্পর্শ করি, দেখো এই একটা স্পর্শক অঙ্কন হচ্ছে একটা, এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, এই 4টি স্পর্শক অঙ্কন আছে। ঠিক আছে, কী বলছে, কটি স্পর্শক অঙ্কন আছে? 4টি, অর্থাৎ এটা কী আছে, সত্য আছে। সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান √2। তো দেখো সাইন থিটা প্লাস কস থিটা আমাদের 4-এর অঙ্ক, দেখো 4-এর অঙ্ক সাইন থিটা প্লাস কস থিটার বৃহত্তম মান √2। হ্যাঁ ঠিকই আছে, সত্য, কোনো সমস্যা নেই। 5-এর অঙ্ক, একটি ঘনাকৃতি ও ঘরের কর্ণ ও মেজের কর্ণের অনুপাত √2:√3 হবে। দেখো এটা আমরা √2:√3 হবে। দেখো আমার মতে আমরা জানি যে একটি ঘনকাকৃতি কর্ণের মেজের কর্ণ মানে কত আছে, a√3 কত আছে, a√2 আছে। কেটে গেলে কী আছে, √3:2 হবে, অর্থাৎ এটা ফলস আছে। ঠিক আছে, পরে প্রশ্ন, একটি পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুরুমান উহার আয়তক্ষেত্রের লেখচিত্র থেকে নির্ধারিত হয়। এটা সত্য আছে, 6টা সত্য আছে, ট্রু আছে। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু সলভ করে দিয়েছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। দেখো আমাদের পরে যে আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কী বলেছে, অঙ্কটা বলেছে যে এক ব্যক্তি কিছু পরিমাণ অর্থ 5% চক্রবৃদ্ধি সুদের হারের ক্ষেত্রে প্রথম বছরে এত টাকা এবং দ্বিতীয় বছরে এত টাকা দিয়ে সেই ধার শোধ করলেন, তিনি কত টাকা ধার নিয়েছিলেন। তো দেখো এই যে কত টাকা ধার নিয়েছিলেন, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দুটোকে যদি যোগ করি, ইন্টারেস্টটা যোগ করি, তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে যোগ করলে কত হবে, আমরা দেখতে পাচ্ছি যে 3150 প্লাস 4200 কত হবে, তাই তো, দুটো ধরে চারটে, তার মানে কত আছে, 7350 হবে, এত টাকা হবে। ঠিক আছে, 7350 যদি টাকা হয়, তো দেখো এরকমভাবে করেছি। তোমরা এটাও করতে পারো, তোমার যদি ফার্স্ট যে প্রিন্সিপাল আছে, আমি শর্টকাট করে দিচ্ছি, P1 মাল্টিপ্লাই 1 প্লাস 5 বাই কত 100, এটা 5/100। ঠিক আছে, এটা 5 আছে কিন্তু 5/100 সমান সমান কত হবে, সমান সমান আছে P মাল্টিপ্লাই 1.05 টাকা বেরোচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 3150 টাকা শোধ করার পর বাকি থেকে 4200 টাকা। তো আমাকে যে P1 কত থাকে, P1 এটা কত হচ্ছে 1.05 মাইনাস কত আছে 3150 সমান সমান কত হচ্ছে 4200। শর্টকাট করার চেষ্টা করতে, মানে কি P1 গুণ 1.05 সমান সমান কত আছে 4200 প্লাস, এটা তো মাইনাস আছে না, প্লাস হয়ে যাবে 3150, যেটা আমি একটু আগে করেছি, এই যে যোগটা করেছি, সমান সমান কত আছে 7350 হচ্ছে, সমান সমান 7350 টাকা হচ্ছে। তার মানে আমরা কী আছে P1 সমান সমান কত পাচ্ছি, P1 সমান সমান পাচ্ছি যে 7350 বাই 1.05, এখানে কোণ করলে কত হবে 100 হবে। ঠিক আছে, তো এখানে যদি ক্যালকুলেশন করো তো আমরা দেখতে পাচ্ছি 7000 টাকা হবে। সেটা সময়টা নেই, তোমরা ক্যালকুলেশন করে নিও, ক্যালকুলেশন দেখো 7000 টাকা হবে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। এই সাপোর্টেই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সব সময় জন্য মনে রাখবে। দেখো আমরা পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি, যে অঙ্কটা যেটা বলেছে
দেখো রোমান্টিক অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। বলছে বার্ষিক 7.1 মানে 7.1 সরল সুদ হারে পার্সেন্ট হারে যদি কোনো আসল 8 বছরের সুদ 3,600 টাকা হয়, তাহলে বার্ষিক 6% সুদে সেই টাকার কত বছরের একই সুদ হবে। ঠিক আছে, দেখো এটা দেখো সময়টার অভাব, আমাকে যেতে হবে, বুঝতে পারে মুশকিল এটাই হয়ে গেছে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট সমান কী আছে, ইন্টারেস্ট সমান আছে PTR/100, PTR/100। ঠিক আছে, দেখো আমরা দেখতে ইন্টারেস্টটা কত আছে, ইন্টারেস্ট আছে 3600 সমান কত আছে টি এর মান কত, এখানে আর এর মান হচ্ছে 7.5 আছে বাই 100, আর টি এর মান কত আছে 4 আছে। ঠিক আছে, 4 আছে, তো এখানে 7.5 আছে, তো এখানে পয়েন্টের জন্য আমি 10 বসালাম। ঠিক আছে, তো এখানে কাটাকাটি করলে হবে 4/25 100 হবে। ঠিক আছে, আর প্রিন্সিপালটা তো বসায়নি, 4/25 100 হবে। এটা পয়েন্টের জন্য কিন্তু 10 নিয়েছি, 4/25 100 হবে, 3/25 75 হবে। ঠিক আছে, আর তার মানে কি 3600 সমান কত আছে, তোমার হচ্ছিল 3p/3p/ কত পাচ্ছি 10 পাচ্ছি। ঠিক আছে, 3 বারং 36, 1200। তার মানে হচ্ছে পি সমান কত আছে 1200 গুণ 10 সমান কত আছে 12,000 টাকা পাচ্ছি। ঠিক আছে, এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে না ইন্টারেস্টটা দেখো ভালো করে দেখো, আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট সমান কত হচ্ছে 3600, আর এর মান পেয়েছি কত 5% পেয়েছি, এবং প্রিন্সিপাল যেটা পেয়েছি প্রিন্সিপাল পেয়েছিল 12,000 টাকা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি টাইমের ফর্মুলা কি আছে, টাইম সমান চলো ইন্টারেস্ট কত আছে, ইন্টারেস্ট আমরা দেখতে পাচ্ছি 3600 গুণ 3600 গুণ আর 3600 গুণ এখন ছেড়ে দেখো, এখানে এদের ব্যাস ছেড়েছি আমি। 3600 গুণ হচ্ছিল টি এর মান, টি সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, আর পি এর মান কত হচ্ছে, পি এর মান পাচ্ছি আমরা 1200 টাকা, 12,000 গুণ টি, আর এর মান কত আছে, আর এর মান আসলে 5% পাচ্ছি, 5% যদি পাই কত হবে 0.0000000, 3 বারং 36, 5 দুগুণে 10, টি সমান 3 দুগুণে 6%। বস তুই ছেড়ে বস, বুঝতে পারবেন 6%। তো এটা কাজ করতে পারবো 400। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটা আছে এর অ্যান্সার কিন্তু টি সমান হবে 6%। কী হবে টি সমান কী হবে 6% হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, অর্থাৎ টি সমান 6% হবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি তোমাদের এই সমস্ত অঙ্কগুলো। আমাদের পরের যে অঙ্কটা আছে দেখতে পাচ্ছ, দেখো সময়ের বড্ড অভাব আছে, আমি সময় পাচ্ছি না যেন করাতে, আমি বাকি অঙ্কগুলো আমি করে দেবো। প্রায় 35 মিনিটের উপরে ভিডিওটা হয়ে গেছে, বাকি অঙ্কগুলো ফাটাফাট করে দেবো। সবাই ভালো থাকবে, বাই টাটা।